2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ 41% বেড়েছে। 2025 সালে কারা ক্ষমতায় ছিলেন? সেই সময় কারা সুইজারল্যান্ডে টাকা পাঠালেন? এবং সুইজারল্যান্ডের টাকা এখন বাংলাদেশি টাকায় সেটার পরিমাণ 12,700 কোটি টাকা ছাড়িয়ে গেছে সুইজারল্যান্ডের ব্যাংকে। যারা আমাদেরকে গণতন্ত্র শেখায়, আমেরিকা গণতন্ত্র শেখায়, সুইজারল্যান্ড গণতন্ত্র শেখায়, কানাডা গণতন্ত্র শেখায়, সেই সমস্ত দেশে দেখুন যত অবৈধ টাকার মালিক তারা সেখানে গিয়ে বসবাস করছেন। ফলে এই টাকার মালিক কারা? বাংলাদেশের টাকা তৈরি করে কে? আর বাংলাদেশের টাকার মালিক হয় কে? বাংলাদেশের টাকা তৈরি করে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। ওই 200 টাকার শার্টকে সেলাই করে যখন ওই আপনার যদি শোরুমে গিয়ে সেটা 1500 টাকায় বিক্রি হয়, 200 টাকার কাপড়ের উপরে তার সঙ্গে অ্যাক্সেসরিজ সেগুলো যুক্ত করে শ্রমিকের শ্রম যুক্ত হওয়ার পরে 200 টাকার জিনিস 1500 টাকায় রূপান্তরিত করে। এটা করে কারা? করে তোমাদের শ্রমিকরা। সেইখানে শ্রমিকের ন্যায্য হিস্সা কোথায়? আমরা স্কপের পক্ষ থেকে বলেছি, আমরা ভ্যাট দেই, আমরা ভোট দেই, আমরা বাজেটের জন্য টাকা দেই, কিন্তু আমাদের জন্য বাজেটের কোথাও বরাদ্দ নেই কেন? সরকার হিসাব করে বলেছিলেন এইবার নাকি আমাদের মুদ্রাস্ফীতি হয়েছে 9.8%। মানে গত বছর যে জিনিসের দাম 100 টাকা ছিল, এইবার সেই জিনিসের দাম 109 টাকা 80 পয়সা। সেই অনুযায়ী আমাদের কারো বেতন কি বেড়েছে? বাড়ে নাই তো। জিনিসের দাম বাড়লো, আমাদের বেতন বাড়লো না, তার মানে আমাদের পকেট থেকে টাকা কমে গেল। এমনকি শ্রমিকদের জন্য যে দুটো মন্ত্রণালয়, একটা হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আর একটা হলো প্রবাসী মন্ত্রণালয়। যে প্রবাসী মন্ত্রণালয়ে তারা হিসেব করেন 30 বিলিয়ন 32 বিলিয়ন ডলার বিদেশ থেকে আসে, সেই প্রবাসী মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছে 879 কোটি টাকা, আর শ্রম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছে 467 কোটি টাকা। বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে সব হচ্ছে টাকা খরচ করার মন্ত্রণালয়, আর শ্রম মন্ত্রণালয় এবং প্রবাসী মন্ত্রণালয় হচ্ছে টাকা উৎপাদন করার মন্ত্রণালয়। এই দুই মন্ত্রণালয়ে বরাদ্দ সবচেয়ে কম। আমাদের পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ হয়েছে 31,000 কোটি টাকা, আর শ্রম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ 467 কোটি টাকা। ভাবেন কোন জায়গায় আমরা আছি। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা সারাদিন পরিশ্রম করেন, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 14 ঘন্টাও পরিশ্রম করেন। তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আমরা চাই তাদেরও ট্রেড ইউনিয়ন অধিকার থাকুক, তাদের ন্যায্য মজুরি হোক, তাদের বেতনটা ন্যায্য হোক।